চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিঠালীতলা বাগানপাড়া সড়ক যেন দুর্ভোগের নাম স্থানীয়দের কাছে। ১২ মাসেই ভাঙা আর কর্দমাক্ত থাকে ৩ কিলোমিটারের কাঁচা এই রাস্তাটি। বর্ষায় তা হয়ে ওঠে আরও দুর্বিষহ। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই দুর্ভোগ কতদিনের? সমস্যা সমাধানের প্রশাসন থেকে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? এই বিষয়ে স্থানীয়দের কি মন্তব্য? হ্যাঁ আরিফিন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের পিঠালীতলা বাগানপাড়া সড়কের সেই অংশে, যেখানে বর্ষা এলে রাস্তা এবং নদীর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আমি যদি আপনাকে ক্যামেরায় দেখাই, আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো মানে এটি মনে হবে যে একটি খাল, কিন্তু আসলে এটি কোনো খাল নয়, কোনো নদীও নয়। এটি একটি সড়কেরই অংশ, কিন্তু মরাপদ্মা শাখা নদীর এই অংশে একটি সেতু না থাকায় বর্ষা এলে এমন ভাবে পানি নিচে তলিয়ে যায়। তবে এটাই দুর্ভোগের শেষ নয়। এই পানির দুই পাশে রয়েছে কাঁচা রাস্তা, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। পুরো সড়কটি বর্ষাকালে পরিণত হয় কাদার পিচ্ছিল পথে। ফলে একদিকে পানি, অন্যদিকে কাদা, উভয় সংকট নিয়ে চলাচল করতে হয় মানুষকে। আর এই একটি সড়কই সংযুক্ত করেছে দেবীনগর, আলাতুলি এবং শাহজাহানপুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামকে। প্রায় ১.৫ লাখ মানুষের যাতায়াত নির্ভর করছে এই পথের উপর। স্থানীয়দের দাবি, প্রতিদিন গড়ে প্রায় ৫০,০০০ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। ফলে একটি রাস্তা আর একটি সেতুর অভাব শুধু যাতায়াতের সংকট তৈরি করেনি, এর প্রভাব পড়েছে স্থানীয় কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনীতিতেও। ফলে এই কাদা পিচ্ছিল পথ দিয়ে প্রতিদিন স্কুলে যায় কোমলমতি শিক্ষার্থীরা, অনেক সময় পিছনে পড়ে যায়, ভিজে যায় স্কুল ড্রেস, নষ্ট হয় বই খাতা, তবুও যেতে হয়, কারণ বিকল্প কোনো পথ নেই। তো এই মুহূর্তে আমার সাথে আছেন স্থানীয় বাসিন্দারা। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছে জানতে চাই যে রাস্তা ও সেতুর উপর প্রতিদিন তারা কি ধরনের সমস্যায় পড়েন। তা আপনারা তো প্রতিদিনই এই রাস্তা ব্যবহার করেন, তো একটি সেতু এবং রাস্তার অভাবে আপনারা প্রতিদিন কি ধরনের দুর্ভোগের মুখে পড়েন? আসলে এখানে একটি সেতু সহ ২ কিলোমিটার রাস্তার খুব প্রয়োজন। কারণ এই ব্রিজটি এবং রাস্তাগুলো না হলে এখানে স্কুলের ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হয়। তারপরে অনেক রুগীকে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। তারপরে মানুষ মৃত্যুবরণ করলেও তাদেরকে যে দাফন কাফন করব, এই পারে গোরস্থান, এই লাশ নিয়ে যেতেও আমাদের সমস্যা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে ৩টি ইউনিয়নের মানুষ চলাচল করে, দেবীনগর, আলাতুলি, শাহজাহানপুর। প্রায় প্রতিদিন ৫০,০০০ লোকের এখানে চলাচল আছে আর কি। প্রায় ১.৫ লক্ষ অধিক এখানে মানুষ বসবাস করে। প্রায় ৫০-এর অধিক গ্রাম আছে। তো এই রাস্তাটি এবং একটি ব্রিজ অতি জরুরি দরকার। এই রাস্তাটি এবং ব্রিজটি না হলে এখানকার মানুষ সুখে শান্তিতে বাস করতে পারছে না। আবার এই রাস্তা ব্রিজটি না হওয়ার কারণে এপারের মানুষের যে তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যাপারে অনেক সমস্যা হচ্ছে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে আমরা জানতে চাই যে দীর্ঘদিন ধরে রাস্তা দাবিতে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত, এবং নতুন করে যদি এই বছরের রাস্তাটির কার্যক্রম শুরু না হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমরা দীর্ঘ ২০ বছর যাবত আমরা এমপি, চেয়ারম্যান সহ সকলের কাছে চিঠি দিয়েছি, বলেছি, উপজেলায় চিঠি দিয়েছি, জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, কোনো কাজে আসে নাই। তারা বলছে হবে, ভোটের সময় যখন আসে তখন বলছে না হয়ে যাবে, এই ভোটের পর করে দেব। বিভিন্ন কথা বলে, যা আমাদেরকে ২০ বছর যাবত ধরে আমাদেরকে এইভাবে ভোগান্তিতে ফেলেছে। যেহেতু আমরা আর এই হবে হবে এই কথাতে আমরা থাকবো না, আমরা বাস্তবে এখানে দেখতে চাই ব্রিজ এবং ২ কিলোমিটার রাস্তা। না হলে আমরা উপজেলা এবং জেলা প্রশাসক ঘেরাওয়ের মাধ্যমে আমরা কঠোর আন্দোলন করব এবং কঠোর কর্মসূচি দেব। আসলে এই জনদুর্ভোগ নতুন নয়। স্থানীয়দের দাবি যে প্রায় ২ দশক ধরে তারা রাস্তা পাকাকরণ এবং সড়কের দাবিতে আবেদন করেছেন, স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন। সম্প্রতি কিছুদিন আগেও আমরা দেখেছি যে বৃষ্টি বর্ষায় এই জায়গাটি পুরো পানিতে তলিয়ে যায়, এবং পাশে তারা মানববন্ধন কর্মসূচি করে এবং সেখান থেকে তারা দাবি জানিয়েছেন যে আর তারা কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তব প্রতিফলন দেখতে চায়। তো আপনাকে যদি আরো
আরো একটি বিষয় বলি যে এই বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে উপজেলা এলজিডি প্রকৌশলী জানিয়েছেন যে পিঠালীতলা বাগানপাড়া সড়ক উন্নয়ন এবং মরাপদ্মা শাখা নদীর উপর প্রায় ৮০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব গত বছর অক্টোবরেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত বাস্তবায়ন এবং শুধু প্রতিশ্রুতি আর আশ্বাসের মধ্যে কেটে গেছে, কিন্তু কেউ কথা রাখেনি। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন এখন একটাই যে এই প্রস্তাব বাস্তবে কবে রূপ নেবে, বাস্তবে কবে রূপ নেবে, কারণ এই অপেক্ষা শুধু আজকের নয়, ১-২ বছরের নয়, দীর্ঘ প্রায় ২ দশকের। তো আরিফিন, এ ছিল আমার কাছে সবশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।